আজকের ব্রেকফাস্টটা আমিই বানাবো আর একটু হেলদি বানাবো। তাই আমি ঝটপট ফ্রেশন আপ হয়ে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। পাপার আজকে একটু বেরোনোর ছিল, তাই পাপা ঘুম থেকে উঠে আগেই রুটি আর সবজি মাম বানিয়ে দিয়েছিল, খেয়ে বেরিয়ে গেছে। আর আমি উঠে আমাদের সবার ব্রেকফাস্টটা রেডি করছিলাম। যেহেতু আজকে ওয়েডনেসডে, তাই আজকে না আমার নিচে নামতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমার রামকৃষ্ণ মিশনে পড়ানোর ছিল। তাই আমি একবারে পড়িয়ে নিচে নেমেছি। পাপা যেন বেরোনোর আগে আমাকে একটু কারিপাতা গাছ থেকে তুলে দিয়ে গেল। ফ্রেশ কারিপাতার গন্ধটা খুব ভালো লাগে ঝাল সুজিতে। বেশি কিছু সবজি আমি ইউজ করিনি, ওই তোমরা দেখতেই পেলে একটু গাজর, একটু বিনস আর একটু ক্যাপসিকাম আমি ইউজ করেছি। আজ ইনকার জন্যে মাম অলরেডি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিল, তাই আমি যখন ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম তখন মাম ইনকাকে অলরেডি খাইয়ে দিয়েছিল। সবজিটা না আমি জল দিয়ে সেদ্ধ করিনি, একটু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। একটু যখন বয়েল হয়ে এসছে তখন আমি সুজিটা অ্যাড করে দিয়েছি। আমার প্রেগনেন্সির আগে যেন আমি এই রেসিপিটা ব্রেকফাস্টে প্রায় দিনই খেতাম, কিন্তু অভিষেকের খুব একটা পছন্দের না এই ব্রেকফাস্টটা, তাই আর আমার খাওয়াও হয় না। তো আজ অভিষেক তো নেই এখানে, ও তো কোলাঘাটেই আছে, তাই আমি ভাবলাম আজকে একটু ঝাল সুজিটা বানাই। মাম আবার যেন এই ঝাল সুজিটা একটু ঝুরো ঝুরো বানায়, ওটাও খেতে দারুণ হয়, কিন্তু আমি ঝুরো ঝুরো বানাই না, আমি একটু কাদা কাদা হয় দেখতে এমন বানাই। রান্না করার পরে আমি যখন সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম তখন ইনকাও বায়না করছিল খাবে বলে, তো মা ওকে একটু দিয়েছে, ওর এত টেস্টি লেগেছে যে ওর নাচ করতে শুরু করে দিয়েছে খেয়ে। আর সত্যিই যেন খেতে দারুণ হয়েছিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।